আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 10 প্রার্থীর মধ্যে 8 জনের জামানত বাজেয়াপ্ত। বিদ্রোহী প্রার্থী সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। ঢাকা 4 আসনে কারচুপির অভিযোগ, ফলাফল স্থগিতের দাবি। দেশ করতে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করব বললেন অ্যানি। সর্বশেষ জানাবো শেরপুর 1-এ যে কারণে বিএনপি প্রার্থী প্রিয়াঙ্কার ভরাডুবি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। 10 প্রার্থীর মধ্যে 8 জনের জামানত বাজেয়াপ্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কুমিল্লা 5, বুড়িচং, ব্রাহ্মণপাড়া আসনের প্রতিদ্বন্দ্বিতা করা 10 প্রার্থীর মধ্যে 8 জনই জামানত হারিয়েছেন। বেসরকারি ফলাফল বিশ্লেষণে দেখা যায় মূল প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ ছিল 2 প্রার্থীর মধ্যে। অন্য প্রার্থীরা ন্যূনতম ভোটের সীমা অতিক্রম করতে ব্যর্থ হন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলায় মোট ভোট পড়েছে 1,48,589টি এবং ব্রাহ্মণপাড়া উপজেলায় 1,13,596টি। 2 উপজেলা মিলিয়ে মোট প্রদত্ত ভোটার সংখ্যা দাঁড়ায় 2,62,185। নির্বাচন বিধি অনুযায়ী প্রদত্ত মোট ভোটের 8 ভাগের 1 ভাগের কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসেবে এই আসনে ন্যূনতম 32,773 ভোট না পেলে জামানত রক্ষা করা সম্ভব নয়। 2 উপজেলার ফলাফল ও পোস্টাল ভোট মিলিয়ে বিএনপি প্রার্থী হাজী মোহাম্মদ জসিমউদ্দিন 1,34,485 ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী ড. মোবারক হোসেন পেয়েছেন 1,24,547 ভোট। ফলে 9,938 ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন জসিমউদ্দিন। বুড়িচং উপজেলার ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. তানভীর হোসেন এবং ব্রাহ্মণপাড়া উপজেলার ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান। পরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এদিকে বিজয়ী ও রানার আপ ছাড়া বাকি 8 প্রার্থী নির্ধারিত ভোটের সীমা অর্জন করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত হারানোর প্রার্থীরা হলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত আবদুল্লাহ আল কাফি 334 ভোট, বাংলাদেশ মুসলিম লীগের আবুল কালাম ইদ্রিস 145 ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ তানজিল আহমেদ 162 ভোট, ন্যাশনাল পিপলস পার্টির এনপিপি মোহাম্মদ আবুল বাশার 97 ভোট, জাতীয় পার্টির মোহাম্মদ ইমরানুল হক 672 ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ রাশেদুল ইসলাম 1,451 ভোট, আমার বাংলাদেশ পার্টির এবি পার্টির জোবায়ের আহমেদ ভূঁইয়া 2,009 ভোট এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি শিরিন আক্তার 137 ভোট। সব মিলিয়ে কুমিল্লা 5 আসনের দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতার বাইরে অন্য প্রার্থীরা উল্লেখযোগ্য ভোট সংখ্যা অর্জনে ব্যর্থ হন এবং ব্যাপক ব্যবধানে পরাজিত হয়ে জামানত হারান। বিদ্রোহী প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের জসিমউদ্দিন নামে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। শুক্রবার উপজেলার আধারা ইউনিয়নের চর আবদুল্লাহ গ্রামের বাড়িতে ঢুকে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে নিহতদের পরিবারের দাবি। নিহত জসিমউদ্দিন নাইব চর আবদুল্লাহ গ্রামের মাফিক নায়েবের ছেলে। তিনি নির্বাচনের মুন্সিগঞ্জ 3 সদর গজারিয়া আসনের ফুটবল প্রতীকের প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিনের সমর্থক ছিলেন। উপজেলার আধারা ইউনিয়নের চর আবদুল্লাহ গ্রামের জসিমউদ্দিন নামের ওই যুবককে তার বাড়িতে ঢুকে পিটিয়ে আহত করা হয়। পরে সন্ধ্যা 7টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। অভিযুক্তরা হলেন ধানের শীষ প্রতীকের সমর্থক ওই গ্রামের নাসির দেওয়ান ও তার ছেলে শাকিল দেওয়ান। শাকিল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জসিমউদ্দিন ও তার পরিবারের লোকজন ফুটবল প্রতীকের সমর্থক ছিলেন। ওই গ্রামের ধানের শীষের সমর্থক ছিলেন নাসির দেওয়ান ও তার ছেলে শাকিল। শুক্রবার বিকেল 3টার দিকে নাসির, শাকিল সহ 50-60 জন বাড়িতে ঢুকে জসিমউদ্দিন ও তার বাবা মাফিক নায়েব, ভাই মোকলেস নায়েব ও মুহসিন নায়েবকে পিটিয়ে আহত করেন। পরে গুরুতর অবস্থায় 2 ভাই জসিম ও মোকলেস এবং তার বাবা মাফিক নায়েবকে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় জসিম মারা যান। নিহত ব্যক্তির বড় ভাই মশিউর নায়েব গণমাধ্যমকে বলেন, আমরা ফুটবলের প্রতীক নির্বাচন করেছিলাম, এটাই আমাদের একমাত্র দোষ ছিল। আমরা কখনোই কারোর সঙ্গে অন্যায় করিনি, কারোর সঙ্গে কোনো শত্রুতাও ছিল না। নাসির ডাক্তার ও তার ছেলে শাকিলরা আমার ভাইকে পিটিয়ে মেরে ফেলেছে। এই বিষয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা শাকিল মোবাইল ফোনে বলেন, সকালে জসিম উদ্দিনের লোকজন আমাদের সমর্থকদের উপর হামলা করেন। পরে আমি এই ঘটনায় অভিযোগ করতে থানায় যাই। তখন জসিম ও তার লোকজন এলাকা থেকে বের হয়ে যেতেই পুনরায় আক্রমণের প্রস্তুতি নেন। পরে এলাকার লোকজন একত্রিত হয়ে জসিমদের মারধর করেছেন। আমি ঘটনাস্থলে ছিলাম না। মুন্সিগঞ্জ সদর থানার ওসি মোমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পূর্ব বিরোধ এবং নির্বাচনী দ্বন্দ্বের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে বলে শুনেছি। ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। মুন্সিগঞ্জ ৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হয়েছেন কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী ফুটবল হন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ঢাকা ৪ আসনে কারচুপির অভিযোগ, ফলাফল স্থগিতের দাবি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৪-এর ফলাফল স্থগিত রেখে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। বৃহস্পতিবার দিবাগত রাতে ভোট গণনার সময় ফলাফল প্রস্তুতের প্রক্রিয়ায় একাধিক অনিয়মের অভিযোগ তুলে রিটার্নিং অফিসার বরাবর এই আবেদন জমা দেন তিনি। কিন্তু ফল স্থগিত না করায় শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর একই দাবিতে আবেদন জমা দেন তিনি। লিখিত আবেদনে তানভীর আহমেদ অভিযোগ করেন, ভোট গণনা ও ফলাফল প্রস্তুতের প্রক্রিয়ায় একাধিক অনিয়ম পরিলক্ষিত হয়েছে, যার চূড়ান্ত ফলাফলের যথার্থতা নিয়ে যুক্তিসঙ্গত সন্দেহ সৃষ্টি করেছে। তিনি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এবং জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ অনুযায়ী ভোট গণনা ও ফলাফল প্রস্তুত ও ঘোষণা সম্পন্ন করার কথা থাকলেও বাস্তবে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রভিত্তিক ফলাফল ও কেন্দ্রীয় ফলাফলের মধ্যে অসামঞ্জস্যতা দেখা গেছে। তার অভিযোগ, একাধিক কেন্দ্রে প্রার্থীর এজেন্টদের উপস্থিতি ছাড়া ভোট গণনা সম্পন্ন করা হয়েছে এবং বাতিল ভোটের সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, ফলাফল শীটের অনুলিপি সরবরাহে অনীহা ও বিলম্ব করার অভিযোগ উঠেছে এবং কিছু ক্ষেত্রে পুনরায় গণনার মৌলিক আবেদন উপেক্ষা করা হয়েছে এবং অনিয়ম নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিরপেক্ষতার পরিপন্থী বলে দাবি করেন তিনি। লিখিত আবেদনে তানভীর আহমেদ উল্লেখ করেন, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ধারা ৩১-৩৭-এর নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ফলাফল ঘোষণার পূর্বে বা পরে যুক্তিসঙ্গত কারণে পুনর্গণনার আবেদন বিবেচনায় ক্ষমতা রিটার্নিং অফিসারের রয়েছে। এই প্রেক্ষিতে তিনি ঢাকা ৪ আসনের চূড়ান্ত ফলাফল অবিলম্বে স্থগিত রাখা, সংশ্লিষ্ট সকল ভোটকেন্দ্রের ব্যালট পেপার পুনর্গণনার নির্দেশ প্রদান, পুনর্গণনা কার্যক্রমে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা এবং প্রয়োজনে নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ন্যায় ও সুবিচারের স্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মনোনীত এই প্রার্থী। গত বৃহস্পতিবার ভোটের দিনে ঢাকা ৪ আসনের বেশ কয়েকটি কেন্দ্রে ভোটের ফল গণনার পরেও ফলাফল প্রকাশে বিলম্ব, নারী কেন্দ্রে পুরুষ এজেন্ট, ভুয়া প্রেস কার্ড ব্যবহার করে কেন্দ্রের ভেতরে দাঁড়িপাল্লার ভোট চাওয়া সহ বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা। এসব ঘটনার প্রতিবাদ জানাতে রাতে নির্বাচনের ফল বাতিলের দাবিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান বিএনপি নেতাকর্মীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজের নারী ভোট কেন্দ্রে জামায়াতে ইসলামের পুরুষ এজেন্ট দেওয়াকে কেন্দ্র করে ফলাফল গণনার সময় উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় ধানের শীষের নারী এজেন্ট তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ তোলেন।